অর্ধেক রাত্রে ইচ্ছে হলো পিজা খাওয়ার, বাসায় তেমন কিছু নেই, তারপরও শর্টকাট একটা দেখি পিজা বানানো যায় কিনা ডিনারের জন্য। তো শর্টকাট পিজা কিভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি। ঘরে কিমা পিঠা করার জন্য কিছু কিমার স্টিফেন তৈরি করা ছিল আমার। কিমা দিয়ে, চিকেন কিমা দিয়ে, পেঁয়াজ দিয়ে এটা করা ছিল। আমি কিমা পিঠা বানিয়েছিলাম, কিছুটা রয়ে গেছিলো। তো যেটা রয়ে গেছে এটা আমি এখন চিকেন বার্ন বানানোর জন্য রেখেছিলাম। তো চিকেন বার্ন না করে এখন আমি এটাকে পিজাতে দিয়ে দিচ্ছি। এখন আমি পিজা বানাবো। তো এই আর কি শর্টকাট ঘরে পিজা বানানোর বুদ্ধি। যেহেতু শর্টকাট খেতে ইচ্ছে করেছে, তাই শর্টকাট ঘরে যা আছে তাই দিয়েই বানাবো আজকে পিজা। আপনাদের ঘরে তেমন কিছু না থাকলে যদি সবজি টবজি থাকে, তো দেখা যাচ্ছে কিছু সবজি আইটেম দিয়ে সস টস দিয়ে মাখিয়ে এভাবে দিয়ে দেবেন। তার উপরে এরকম সসেস দিয়ে দেবেন কিছু। আমি যে সসেসগুলো দিচ্ছি, এই সসেসগুলো এইভাবে কেটে কেটে দিয়ে দেবেন। চিকেন যদি হাতের নাগালে না থাকে, সসেস কেটে কেটে দিয়ে দেবেন। হ্যাঁ, সসেস দিলেও খারাপ হয় না। তো সসেস দিয়ে দিচ্ছি। এবারে যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কেটে রেখেছি আমি, পেঁয়াজগুলো এক এক পিস করে দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজ, এই যে পেঁয়াজ, কাটা পেঁয়াজ এভাবে দিয়ে দিই, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো পেঁয়াজগুলো এভাবে কেটে কেটে গোল গোল চাকচাক করে এই তো দিয়ে দিছি। এখন আমার শর্টকাট পিজা প্রায় হয়ে গেছে। এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব। তো তাওয়া দিয়ে রেখেছি আগে আমি, তাওয়ার উপরে জাস্ট আমি পিজাটা এখন বসিয়ে দেব। সস দিয়েছি, আর দেওয়ার কিছু নেই, সস আর এই তো আমার পিজা। তো ঘরে যেহেতু এই মুহূর্তে আমার চিজ নেই, তো চিজ দিতে পারলাম না, চিজ ছাড়াই বানাবো। তো এই তো সস টস দিয়ে শর্টকাট পিজা। তাওয়াটা আমি আগেই গরম দিয়ে রেখেছি, এর উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি পিজাটা এর উপর দেবো, যেহেতু তাওয়াটা গরম দেওয়াই আছে। তো এটা এখন আস্তে আস্তে হোক, আমি ড্রিম আছে দিয়ে রাখবো একেবারে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর যখন হয়ে যাবে তখন একটা টুথপিক দিয়ে দেখবো যে এটা হয়ে গেছে কিনা। ব্যাস, তারপরে উঠিয়ে নেবো, হয়ে যাবে আমার পিজা। এটাকে এখন ঢেকে দেবো। এটাকে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এই হয়ে গেল। ওকে। সো ওই পিজাটা হতে হতে আমি আরও একটা পিজার ডো রেডি করে ফেলি, পিজাটা বানিয়ে একদম রেডি করে ফেলি, যেন ওটা হলেই আমি এটা দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আজকে শর্টকাট একটা পিজা বানানোর রেসিপি আপনাদের দেখালাম। অর্ধেক রাত্রে আমার মতো যদি কারো পিজা খেতে ইচ্ছে করে, বা হঠাৎ করে বিকালে খেতে ইচ্ছে করে কিন্তু বাসায় কিছু রেডি নেই, সেক্ষেত্রে আমার এরকম শর্টকাট বানিয়ে ফেলতে পারেন, টেনশনের কোনো কারণ নেই। পিজা হলেই হলো, ব্রেডটা ফুললেই হলো। তো আটাটা আমি তো আগেই সকালের দিকেই করে রেখেছিলাম, এটা ফ্রিজে ছিল। এটাকে আমি ইস্ট দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আটাটা বক্সে আটকায়ে, সেটাই বের করে এখন আমি পিজাটা বানালাম। সো আল্লাহ হাফেজ।